নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের এজেন্ট বা গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 500টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ অল ইন্ডিয়া বেসিস কিন্তু একটা রিক্রুটমেন্ট। যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে? সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এনসিএস পোর্টালের মাধ্যমে। সব কিছু ডিটেলসে বলবো। সব কিছু ডিটেলসে জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলেই তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো তোমাদের কোম্পানি নেম যেটি হচ্ছে LICI, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে এজেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটিকে তোমরা গ্রুপ ডি পোস্ট বলতে পারো। LIC সর্বনিম্ন যে পোস্টটি সেটি হচ্ছে গ্রুপ ডি বা এজেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যে সেক্টর সেটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর, এবং ফাংশনাল এরিয়া হচ্ছে মার্কেটিং এবং সেলস টাইপের তোমাদের কাজ করতে হবে। আচ্ছা, জব ডেসক্রিপশনে কি বলা আছে দেখো। তোমাদের বলছে LIC এজেন্টকে কি কাজ করতে হবে। যে কাজ করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে তোমাকে ডিল করতে হবে, তারপরে মডিফাইং পলিসিস, তারপরে ইন্স্যুরিং প্রম্পট প্রিমিয়াম কালেকশন করতে হবে, তারপরে হচ্ছে কাস্টমার সাপোর্ট, তারপরে অ্যাচিভিং সেলস টার্গেট করতে হবে, তারপরে হচ্ছে যে কোনো মানে তোমাদের ফিনান্সিয়াল বিভিন্ন রেসপন্সিবিলিটিস আছে সেগুলোকে তোমাকে পালন করতে হবে। এই সব দায়িত্বগুলো কিন্তু তোমার থাকবে। এবং এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশান যেটি বলা আছে সেটি হচ্ছে নবম শ্রেণী পাস, অর্থাৎ ন্যূনতম যোগ্যতা মানে মিনিমাম কোয়ালিফিকেশান তোমার এখানে হচ্ছে 9th পাস হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান। তবে যাদের যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেমন তোমার যদি মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে, আবার তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। টোটাল শূন্যপদ হচ্ছে 500টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। কিভাবে এবার ফর্ম ফিল আপ করবে সেটার জন্য তোমাদের একদম অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছি। সেখান থেকে এনসিএস পোর্টালের মাধ্যমে কিন্তু কিভাবে তোমরা রেজিস্টার করে কিভাবে আবেদন করবে সেটা সম্পূর্ণ প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করেছি, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এটা কেন? কোন ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমরা যারা যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস হচ্ছে একটি জব পোর্টাল। তো এর মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু জব আপডেট হয়। তো সেখানে তোমাদের যে নবম শ্রেণী পাস যোগ্যতায় যে LICতে নিয়োগ করা হচ্ছে, এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এই এনসিএস পোর্টালেই কিন্তু আছে, যেটি সম্পূর্ণ মিনিস্ট্রি অফ লেবার এবং এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং এটি সম্পূর্ণ সরকারি কিন্তু একটি জব পোর্টাল। যারা যারা এখানে রেজিস্টার্ড করোনি তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে রেজিস্টার্ড করে নিতে পারো। এখানে কিন্তু প্রতিনিয়ত জব আপডেট কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো দেখো যাদের যাদের রেজিস্টার করানি তারা কিভাবে রেজিস্টার করবে সেটা আগে প্রথমে দেখাচ্ছি, তারপরেই কিন্তু তোমরা পরবর্তী স্টেপে যেতে পারবে। যাদের রেজিস্টার না করা থাকলে কিন্তু তোমরা আবেদন এখানে করতে পারবে না। নিউ ইউজার সাইন আপ যে অপশানটা, সেই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি প্রথমে এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখো এরকমই একটি ইন্টারফেস চলে আসবে। যারা মোবাইল থেকে আবেদন করবে কোনো অসুবিধা নেই, তারা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। এরপরে রেজিস্টার আজ। তো এখানে রেজিস্টার আজে কিন্তু তোমরা বিভিন্ন অপশান কিন্তু তোমরা পাবে। তোমরা যদি অলরেডি কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কাজ করে থাকো বা স্কিল প্রোভাইডার বা কাউন্সিলার যে কোনো কিছু হও না কেন, সেইটা তোমাকে সিলেক্ট করতে হবে। আর তুমি যদি জব সিকার হও, মানে চাকরি খুঁজছো, কোনো জায়গায় চাকরি এখন করছো না, চাকরি খুঁজছো, তাহলে সেটা তুমি এখানে সিলেক্ট করে নেবে। তো আমি এখানে জব সিকার সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন টাইপ। এখানে দেখো তোমাদের সিলেক্টে অপশানে যখন তুমি ক্লিক করবে, এখানে একটি ইউআর নাম্বার, শ্রম কার্ড যদি থাকে সেটা তুমি ইনপুট করতে পারো, প্যান কার্ড থাকলে সেটা তুমি ইনপুট করতে পারো, মোবাইল নাম্বার বা আদার্স যদি তোমার কোনো কার্ড থাকে সেটাও তুমি দিতে পারো। তো আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে নিচ্ছি। মোবাইল নাম্বার সিলেক্ট করার পরে এখানে তোমাকে মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। তো এবার মোবাইল নাম্বারটা আমি ইনপুট করে নিচ্ছি। তো মোবাইল নাম্বারটা আমি ইনপুট করে নিয়েছি। এরপরে কি করব? এরপরে হচ্ছে ডেট অফ বার্থে তোমাকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়েছি। এরপরে কি করব? চেক অপশানে তোমাকে ক্লিক করতে হবে।
চেক অপশানে তুমি ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলো দেওয়া আছে। তো প্রথমে তোমাকে ফার্স্ট নেম দিতে হবে, তো ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি। তারপরে লাস্ট নেম দিতে হবে। এরপরে দেখো জেন্ডার, জেন্ডারের জায়গাটা তোমাকে ফিমেল আছে, মেল আছে, ট্রান্সজেন্ডার, যে কোনো তুমি যে জেন্ডার তোমার আছে সেটা তুমি সিলেক্ট করে নেবে। তো আমি সিলেক্ট করে নিলাম। এরপরে দেখো স্টেট, তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশানে যখন তুমি ক্লিক করবে তুমি তোমার স্টেটও কিন্তু তুমি দেখতে পাবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এটা কিন্তু যে কোনো রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারবে। যারা যারা আমার ভিডিও ত্রিপুরা বা আসাম থেকে দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট তোমাকে এবার সিলেক্ট করতে হবে। তুমি এখানে তোমরা 23টা জেলায় কিন্তু দেখতে পাবে, তোমরা তোমাদের জেলার এখানে সিলেক্ট করে নেবে। তো আমি সিলেক্ট করে নিলাম আমার জেলা। এরপরে দেখো গার্জেন বা ফাদার নেম তোমাকে এখানে দিতে হবে। তো এখানে তুমি ফাদার নেম তুমি ইনপুট করবে। হয়ে গেল। এরপরে হচ্ছে হাইয়েস্ট এডুকেশন লেভেল, তোমাকে এখানে তোমার এডুকেশন লেভেল মানে শিক্ষাগত যোগ্যতা তোমাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট অপশানে যখনই তুমি ক্লিক করলে নো স্কুলিং, অর্থাৎ তুমি যদি কোনো বিদ্যালয়ে যদি কোনো দিনও না যেয়ে থাকো সেটাও তুমি সিলেক্ট করতে পারো। তুমি 9th স্ট্যান্ডার্ড সিলেক্ট করতে পারো, তুমি 10th স্ট্যান্ডার্ড সিলেক্ট করতে পারো, 12। দেখো যাবতীয় তোমাদের কোয়ালিফিকেশানে পুরো লিস্ট কিন্তু চলে এলো। তো আমি এখানে জাস্ট মাধ্যমিক সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এটা সকলের বোঝানোর স্বার্থে আমি এটা সিলেক্ট করে নিলাম মাধ্যমিক। তুমি চাইলে আরও হায়ার কোয়ালিফিকেশানও সিলেক্ট করতে পারো। এরপর তোমার এখানে মোবাইল নাম্বার অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এখানে এবারে আমাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এরপরে তোমাকে চুজ ইয়োর ইউজার নেম, তোমাকে ইউজার নেম চুজ করতে হবে। তো আমি এখানে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দিয়েছি, মানে যে মোবাইল নাম্বার সেটা দিয়েছি। তো মোবাইল নাম্বার আমি সিলেক্ট করব। এরপরে হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। তো এখানে তোমাকে সিলেক্ট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে তুমি যদি কোনো পার্ট টাইম যদি কোনো জায়গায় জব করে থাকো সেটাও তুমি দিতে পারো। তুমি যদি ফুল টাইম জব করে থাকো সেটাও তুমি দিতে পারো, বা কোথাও তুমি অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিচ্ছ সেটাও তুমি দিতে পারো। তুমি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকো, ছোটোখাটো তুমি কোনো বাড়িতে কোনো ব্যবসা করছো সেটাও তুমি দিতে পারো, অথবা তুমি যদি বেকার হয়ে থাকো, আনএমপ্লয়েড হয়ে থাকো সেটাও তুমি সিলেক্ট করে নিতে পারো। তো আমি এখানে আনএমপ্লয়েড সিলেক্ট করে নিলাম। এরপরে দেখো এখানে কি স্কিল, কি স্কিলে কি দেবে, কি স্কিলে হচ্ছে তোমার যদি কোনো এক্সট্রা যদি কোনো যোগ্যতা থাকে, মানে তুমি ধরো কোনো টাইপিং ভালো করতে পারো, কম্পিউটারে অপারেশনে কোনো কাজ ভালো করতে পারো, ঠিক আছে, সেলস টাইপের কাজে তুমি পারদর্শী আছো, এইগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। তো এই কি স্কিলগুলো তোমাকে এখানে বসাতে হবে, কমসে কম 5টা কি স্কিল তোমাকে দিতে হবে। সেই অনুযায়ী কিন্তু এনসিএস তোমার জন্য জব খুঁজে নিয়ে আসবে, ঠিক আছে। তো এটা জাস্ট তোমাকে বোঝানোর স্বার্থে আমি তোমাদের দেখাচ্ছি। তো তার জন্য আমি কি করলাম, এখানে এক্সাম্পল থেকে আমি জাস্ট একটা কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু এটা করলে চলবে না, তোমরা তোমাদের যে যোগ্যতা অনুযায়ী 5টা কিন্তু তোমাদের খুঁজে নিতে হবে, যে যে যোগ্যতা তোমাদের আছে সেই যোগ্যতা তোমাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে। এখানে সেটা বসাতে হবে। তো আমি এটা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে তোমাদের বলছে আর ইউ ইন্টারেস্টেড ইন ইন্টারন্যাশনাল জব, তুমি কি আন্তর্জাতিক কোনো জব করতে পছন্দ করছো, মানে তুমি যদি ভারতের বাইরেও যদি কোনো কাজ চাও তাহলে সেটাও তোমার জন্য সিলেক্ট মানে খুঁজে দেবে এনসিএস। তো এখানে দেখো তোমার ইয়েস আর নো অপশান আছে। তো আমি চাই না, আমি চাই যে ইন্ডিয়ার মধ্যেই যেন কোনো কাজের ব্যবস্থা যেন হয়। তো তার জন্য আমি নো সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে অ্যাড ইউর অকুপেশন, এটা তোমাকে সিলেক্ট করতে হবে না। তারপরে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ একটি সিকিউরিটি কোড তোমাকে টাইপ করতে হবে। তো এই সিকিউরিটি কোডটা আমি টাইপ করে নিচ্ছি। এরপরে তোমাকে আই এগ্রি চেকবক্সে ক্লিক করতে হবে। এরপরে তোমাকে সাবমিট করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে একটু সময় নেবে। দেখো তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন হওয়ার পরে বলছে ভেরিফাই মোবাইল ভায়া ওটিপি, অর্থাৎ মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তোমাকে ভেরিফাই করে নিতে হবে। তো আমি এখানে ওটিপিটা ইনপুট করে নিয়েছি, এবার আমি ভেরিফাইয়ে ক্লিক করে দেবো। তো ভেরিফাই ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রসিড করতে পারি। তো এবার আমার এখানে জাস্ট যে যে কাজগুলো সেগুলো আমার কমপ্লিট হয়ে গেল। ওকে,
আচ্ছা, এবার দেখবে তোমার অনেকগুলো কিন্তু তোমার মোবাইলে কিন্তু অনেক রেজিস্ট্রেশন রিগার্ডিং কিন্তু অনেকগুলো কিন্তু তোমাদের মানে SMS আসবে, সেগুলোকে তোমাকে কিন্তু যত্ন করে রেখে দিতে হবে। পরবর্তী সময় যদি কোনো কারণে তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও বা যদি কোনো যদি মানে রেজিস্ট্রেশন আইডি যদি ভুলে যাও, তাহলে এটার মাধ্যমে কিন্তু তোমরা সেটা মানে সহজেই কিন্তু তুমি লগ ইন করে নিতে পারবে। ঠিক আছে, তো এবার আমি লগ ইন করে কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেই প্রসেসে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি। সাইন ইন অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইন্টারফেসটা একটা চলে এসছে, যেটা হচ্ছে LICর তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে সেই নিয়োগ রিগার্ডিং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা চলে এসছে এবং এখানে জাস্ট তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আগে দেখো এখানে বলা হচ্ছে যে নাম্বার অফ ওপেনিং যে ভ্যাকেন্সি সেটি 500টি মতো ভ্যাকেন্সি এবং তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে মে, তার মধ্যে তোমাদের আবেদন করতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ এটা স্পষ্টভাবে উল্লেখ করা আছে এবং খুব শর্ট প্রসেসের এই বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হয়েছে। তো কিছু করার নেই, যেরকম ইনফরমেশন ছিল সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করলাম। এখানে তোমাদের জব লোকেশন হচ্ছে তোমাদের কোপ্পাল অর্থাৎ কর্ণাটকাতে তোমাদের জব লোকেশন হবে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে, কিন্তু জব লোকেশন কিন্তু তোমাদের কর্ণাটকাতে হবে। এবং এখানে তোমাদের এজ লিমিটটা ব্যাপারটা বলে দিই, সেটা হচ্ছে 18 থেকে 30 বছর। ঠিক আছে, অ্যাজ পার নোটিফিকেশন অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট সেটি মেল হোক ফিমেল হোক এখানে আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদের আবেদন করার জন্য কি করবে। এখানে তোমাদের যে আরেকটা কথা তোমাদের এখানে বলা আছে, যেটা হচ্ছে নেচার অফ জব, সেটা কিন্তু পার্ট টাইম তোমাদের এখানে জবটি সম্পূর্ণ কিন্তু পার্ট টাইম টাইপের হচ্ছে। ওকে, তো এবার তোমাকে কি করতে হবে, এখানে অ্যাপ্লাই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করছি। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে দেখো এখানে যে যোগ্যতা থেকে শুরু করে মানে এখানে 9 যোগ্যতা চাওয়া হয়েছে, মানে নবম শ্রেণী পাস যোগ্যতা চাওয়া হয়েছে, কিন্তু আমার এখানে যোগ্যতা যেহেতু আমি প্রোফাইলে যে যোগ্যতা দিয়েছি সেটি 10 পাস যোগ্যতা দিয়েছি, তার জন্য সেটা ম্যাচ করে গেছে বলে এখানে টিক দিয়ে দিয়েছে। এরপরে দেখো এখানে স্কিল অ্যাডভাইজারি, তো এই জায়গাগুলোতে ক্রস আছে, এগুলোতে কোনো অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাকে জাস্ট কন্টিনিউ অ্যান্ড অ্যাপ্লাইতে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি কন্টিনিউ অ্যান্ড অ্যাপ্লাইতে গিয়ে ক্লিক করছি। তো কন্টিনিউ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখো এখানে অ্যাপ্লাইড, অর্থাৎ আমি অ্যাপ্লাই করে দিয়েছি, অর্থাৎ আবেদন করে দিয়েছি, সেটার জন্য এখানে অ্যাপ্লাইড বলে লেখাটা চলে আসছে। অর্থাৎ বুঝতে পারছো এখানে আমার কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আবেদন করার জন্য যে প্রক্রিয়া সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর যখন তোমাদের ডাকবে তখন কিন্তু তোমাদের প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস সব কিছু কিন্তু নিয়ে, অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এবং জেরক্স কপি নিয়ে তোমাদের পৌঁছে যেতে হবে, এই ঠিকানায় পৌঁছে যেতে হবে। জব লোকেশন তোমাদের বলে দিলাম, সেখানে পৌঁছে যেতে হবে। তোমাদের জব লোকেশন কিন্তু সেখানেই হচ্ছে এবং এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে যে কোনো জায়গায় যে কোনো রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে যে ইনফরমেশন ছিল সেগুলো তোমাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরলাম। খুব শর্ট টাইমের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ 24 তারিখ থেকে মাত্র 31শে মে পর্যন্ত এর আবেদন চলছে, অর্থাৎ কালকের গোটা দিন আছে। অনলাইন আবেদন করাটা কিছুই নয়, তোমাদের প্রসেস আমি দেখিয়েই দিলাম, কোথাও পাঠাতেও হবে না। ঠিক আছে, তো যদি আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে দিতে পারো। এটা পার্ট টাইম একটা কন্ট্রাকচুয়াল টাইপের একটা মানে কাজে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। যদি আবেদন করতে চাও অবশ্যই তোমরা আবেদন করতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো ভিডিওটাতে এখনই একটা লাইক করে দেবে। এখনের মতো এটুকুই, টাটা।